ধরতেই হবে। এই আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পণ্ডিতেরা কইতাছে গুরু লাগবো না, সরাসরি আল্লাহকে ডাকেন, আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণী আল কুরআনই তো সরাসরি পাঠাইলো না, দুইটা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া। প্রথম মাধ্যম রুহুল আমিন, দ্বিতীয় মাধ্যম রাহমাতাল লিল আলামিন, তাই না? এই দুই মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম। তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট। আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে ফেরেশতা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবা? পারতো তো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সালাত সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। সিয়াম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম, আমলে সালেহার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিলেন রাসূলের মাধ্যমে। এখন যারা আমাকে শিক্ষায় সরাসরি ডাকেন, তাহারা কি আল্লাহর রাসূলের অনুসরণ করে না শয়তানের চেলা? তারা শয়তানের চেলা। কারণ শয়তান ডাইরেক্ট কয়, কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজদা করুম, আদমের মাধ্যমে আপনাদের সেজদা করুম না। আমি আদমের মাধ্যমে করুম কা, আমি আপনাদের ডাইরেক্ট করুম। তো ডাইরেক্ট ওয়ালা এটা শয়তানের থিওরি।